আজকে নিয়ে আমি এই বাড়িতে ৩ দিন হলো রয়েছি। আজকের আমি শ্বশুরবাড়িতে চলে যাব। সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে মা ডিম সিদ্ধ করে দিয়েছিল সেটাই আর কি খেলাম। তো তারপর মা গেছিল একটু বাগানে। বাগান থেকে এই যে বেগুন নিয়ে এসেছে, কাঁচা কলা, পেঁয়াজ আর এই যে পেঁপেও নিয়ে এসেছে। সাথে ধনেপাতাও নিয়ে এসেছে। আর এই যে সজনার ফুল নিয়ে এসেছে। আর এই বছর জানো তো আম গাছে যে পরিমাণে আমের মুকুল হয়েছে আর ঠিক সেই পরিমাণেই ওই যে সজনার ফুলও হয়েছে। আজকের ওই সজনা ফুলের একটু বড়া বানাবে। আর তার সাথে ওই সজনা ফুল দিয়ে একটু ওই আলু ভাজা, এটা খেতে আমার বেশ ভালো লাগে। তো এই যে পেঁপেগুলোকে এখন এই পেপার মুড়িয়ে রাখবো। পেপার মুড়িয়ে না রাখলে পরে তো পেঁপেগুলো তো ভালো করে পাকবেও না, আর ওই শুকিয়ে শুকিয়ে আর কি পাকবে। সেজন্য এখন বেশ ভালো করে পেপারটা মুড়িয়ে দিলাম। মা আর কি মুড়িয়ে দিতে বললো পেপারটা, সেজন্য মুড়িয়ে দিলাম। তারপরেই আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে এখন খেতে বসে পড়েছি। আগে জানো তো এই সদনা ফুল ভাজা খেতে আমার তেমন একটা ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালো লাগে। তো দুপুরের খাওয়া দাওয়া করে এখন এই যে সমস্ত জামাকাপড় নিয়ে বসেছি। এই জামাকাপড়গুলো এখন ব্যাগের মধ্যে গুছিয়ে নেব। আজকের ওই যে ওই বাড়িতে চলে যাব সেই জন্য করে। ওই শিব চতুর্দশীর পুজোর দিনকে না এই শাড়িটাই পরেছিলাম। মা সমস্তটা কাচা ধোয়া করে দিয়েছে। আমি এখন গুছিয়ে ব্যাগ ভরে নেব। আর এই যে এই শাড়িটার নাম মানে এই ব্লাউজটা আর কি ও বানিয়েছে, কিন্তু এরকম টাইপের যে শাড়িটা রয়েছে বা শাড়িটার নাম আমি বলতে পারছি না। তো সে যাই হোক, এই যে সেই শাড়ির ব্লাউজ বানিয়েছে। ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছে। তো এই যে আমি বলছিলাম যে একদিন আমাকে দিস, আমি পরবো। হ্যাঁ, দেখতে আমার বেশ ভালো লাগছিল।